আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জালি কুমড়ো পাতার বড়া। খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে দেখাচ্ছি। আশা করি সকলে এটি তৈরি করতে পারবেন। প্রথমে আমি এখানে কিছু শুকনো উপকরণ ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছিলাম চাল এবং ডাল, মসুরির ডাল এবং চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ব্লেন্ডারে ঝাড়ে দিয়ে দিব। আপনারা চাইলে এটাকে পাটায় পিষে নিতে পারেন। এখানে আমি দুইটা পেঁয়াজ নিয়েছি। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। একটা বাটিতে ঢেলে নেব। একদম মিহি করে ব্লেন্ড করবেন না, একটু দানা দানা রাখবেন, তাহলে ভালো লাগবে। তো আমি ব্লেন্ডারের ঝাড় থেকে একটি বাটিতে ঢেলে নিলাম। এখন এখানে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। পরিমাণ মতো লবণ। এখানে কাঁচা মরিচও পেস্ট করে দেওয়া যাবে, অথবা শুকনো মরিচও পাটায় বেটে দিতে পারেন, তাহলে কালারটা খুবই সুন্দর আসবে। এখন সবগুলো উপকরণকে আমি মিক্স করে নিলাম। এখন দিয়ে দেবো আদা এবং রসুন বাটা, দিয়ে আমি মশলাটাকে রেডি করে নিলাম। এখন আমি জালি কুমড়োর পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনাদেরকে দুটো পাতা আমি পরিষ্কার করে দেখাচ্ছি। তো এভাবে আপনারা একে একে পাতাগুলো পরিষ্কার করে নেবেন। আমি এভাবে একে একে সবগুলো পাতা পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সেই ডাল চালের মিশ্রণটা দিয়ে দিব। তো পাতাটাকে আমি উল্টে নিলাম, নিয়ে এখানে আমি মিক্স করে দিলাম। এই যেভাবে হাত দিয়ে আলতো করে ডলে ডলে সম্পূর্ণ পাতা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে আমি এক পাশ থেকে ভাঁজ করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো ভাজে বা যেকোনো শেপে এটাকে ভাজ করতে পারেন। আমার কাছে এই শেপটা খুবই সহজ মনে হয়, যে কেউ দেখলে পারবে, তাই আমি এভাবে এটাকে ভাজ করে নিয়েছি। এভাবে আমি একে একে সবগুলো বড়া ভাজ করে নিয়েছি, আপনারাও ভাজ করে নেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। রেসিপিগুলো ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন এবং পুরাতন যত বন্ধুরা আছেন সকলকে অনুরোধ জানাচ্ছি, ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখন আমি এভাবে সবগুলো তৈরি করার শেষে আমি এখন ভাজতে চলে যাব। তা আমি চুলাতে একটি তাওয়া গরম করে নিয়েছি, সেখানে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে নিলাম। তেলটা যখন হালকা গরম হয়েছে, তখন আমি একে একে সেই তৈরি করা বড়াগুলো এভাবে দিয়ে নিলাম। অবশ্যই এই সময় চুলার আঁচটাকে আপনারা একদম লো আঁচে রাখবেন। কোনোভাবে হাই হিট বা মিডিয়াম আঁচে এটাকে করা যাবে না, তাহলে ভিতরে অবশ্যই কাঁচা থেকে যাবে, উপরের দিক দিয়ে পুড়ে যাবে বা ক্রিস্পি হয়ে যাবে, আগে ভিতরটা হবে ভালো করে সিদ্ধ হবে না। তো আমি এভাবে একে একে সবগুলো পাতা ভেজে নিলাম। আপনারা এই রেসিপিটি এমনি বিকালে নাস্তা হিসেবেও খেতে পারেন, অথবা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। যার যেভাবে ভালো লাগে সে সেভাবে এটাকে খেতে পারেন, কিন্তু ভাতের সাথে খেতেও কিন্তু খারাপ লাগে না। আবার এভাবেও খাওয়া যায় বিকালের নাস্তা হিসাবে।
যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আবার আপনাদের মাঝে কোনো নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। ততক্ষণে নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।